সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন এভা নিউজ 24। আপনাদের প্রিয় চ্যানেল এভা নিউজ 24 আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। এটি অবশ্যই বাংলা আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু দিকে দিকে আওয়াজ উঠছে। কোথাও বা বিডিও অফিস ঘেরাও, কোথাও বা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও, কোথাও বা পদ অবরোধ, কোথাও বা দল ত্যাগ করছেন। হ্যাঁ, ইতিমধ্যেই কুচবিহার জেলার অন্তর্গত শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতে কিন্তু দল ত্যাগ করেছেন 21 জন পঞ্চায়েত মেম্বার। তার সঙ্গে সঙ্গে 3 জন পঞ্চায়েত সমিতি কিন্তু দল ত্যাগ করেছেন। এবং আপনারা যারা কমেন্ট করেছেন আমার ফাইনাল লিস্টে নাম ছিল, এখন আবার নাম নেই। কেউ বা বলেছেন আমার লিস্টে নাম রয়েছে, SMS আসেনি। তাদের সমস্ত জবাব আজকে আমরা ভিডিওতে দিব। এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন, ফাইনালি যারা অপেক্ষায় রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে আসছেন যে ঘর পাবেন, তারা কি সত্যি ঘর পেতে চলেছেন? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। টপিকে যাওয়ার আগে আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে সোজাসুজি টপিকে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ভালো কাজ করতে পারেনি গ্রাম পঞ্চায়েতের 21 পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির 24 জন তৃণমূল সদস্য পদত্যাগ দল থেকে। ভালো কাজ করতে না পারায় দায় নিয়ে এবং দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়ে কুচবিহারে তৃণমূলের 21 জন পঞ্চায়েত সদস্য দল থেকে পদত্যাগ করলেন। পদত্যাগ করেছেন পঞ্চায়েত সমিতির 3 সদস্য। এটি হচ্ছে কুচবিহার জেলা 1 নং ব্লকের শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেই ঘটনায় আপনার শুক্তাবাড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা কিন্তু সংখ্যালঘু এলাকা। সেখানে যা SC ST রয়েছেন, OBC B রয়েছেন, সেখানে খুবই কম পার্সেন্ট রয়েছেন, 10% ধরুন রয়েছেন। সেইখানে কিন্তু কিছুদিন আগে, 2 বছর আগে 2022 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছে। মারাত্মকভাবে সেখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোর অস্তিত্বই ছিল না। সেখানে গিয়ে বোঝা যায়নি যে এখানে একটা বাড়ি ছিল। তাহলে ভাবুন কি ধরনের সেখানে সেই ঝড়টা হয়েছিল। সেখানে যাদের প্রয়োজন ঘরে, তারাই কিন্তু ঘর পাচ্ছে না। সেজন্য সেখানে কিন্তু পদ অবরোধ হয়েছে এবং দল ত্যাগ করেছেন 21 জন পঞ্চায়েত মেম্বার এবং 3 জন পঞ্চায়েত সমিতি, টোটাল 24 জন। চলুন এবারে আসল আমরা গভীরে চলে যাই। সেখানে বলেছেন, সেখানকার এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল হক বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্টটা ছিল 2022 সালের লিস্ট, সেখানকার অঞ্চলের 750 জনের নাম ছিল এবং বাংলা আবাস যোজনার যে রয়েছে সেখানে 440 জনের নাম রয়েছে। ভাবুন, সেখানে 440 জনের নাম রয়েছে। এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা হয়তো এই বিষয়টি জানেন না, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের কিন্তু ঘর 15%। যখন PMOY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা স্যাংশন হয়েছিল, তখন কিন্তু মুসলিমরা অর্থাৎ সংখ্যালঘুরা 15% ঘর পাবে। 100টা ঘর যদি পায় তাহলে তারা পাবে 15টা ঘর। তাহলে সেই স্যাংশন লিস্ট কিন্তু থেকে ঘর হচ্ছে, তাহলে তো অটোমেটিক ঘর কম আসবেই, 440টা ঘর আসবেই। যদি ফাইনালি PW থেকে নেওয়া হতো তাহলে হয়তো বেশি ঘর আসতো। আপনাদের একটা কথা বলে রাখি, PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যে ছিল, সেই লিস্ট থেকে কিন্তু ঘর হচ্ছে না। সেই লিস্ট থেকে ঘর হচ্ছে না এবং স্যাংশন থেকেই ঘর দিতে পারছে না। এবারে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, বাইরে থেকে আসছেন, তা অনেক আশা নিয়ে আসছেন যে আমি ঘরটা পাবো। যারা বাইরে কাজ করেন, আপনারা জানেন ভাটায় যারা কাজ করেন তাদের কাছে কিন্তু 100 টাকায় অনেক টাকা। তারা কিন্তু টাকার মূল্য বোঝেন। তারা 2000-4000 টাকা খরচ করে এই ঘরের সার্ভের জন্য বাড়িতে আসছেন যাতে ঘরটা পায়, কিন্তু তারা ফাইনালি ঘর পাচ্ছে না, স্যাংশনগুলোই ঘর পাচ্ছে। আমার এখানে প্রশ্ন রয়েছে একদম সরাসরি রাজ্য সরকারকে, যদি আপনারা স্যাংশনগুলোকেই দেন তাহলে PW গুলো সার্ভে করার কি প্রয়োজন ছিল? আপনারা এখন বলতে পারেন PW গুলো সার্ভে করে রাখা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। আমি আপনাদের বলবো যে 2022 সালে যখন ফাইনালি সার্ভে হয় একদম সেন্ট্রাল থেকে, তখনও কিন্তু এই 2022 সালে স্যাংশন সার্ভেটা হয়েছিল, সেই সূত্রে তারা টাকা পাচ্ছে। তাহলে সেটাও আপনারা আবার কিন্তু সার্ভে করালেন এই কথা বলে যে এই যে 2022 সালে 2 বছরে কেউ যদি আপডেট হয়ে যায়
কারো কাঁচা বাড়ি ছিল, সে এখন ধনী হয়ে গেছে, সে এখন ছাদ দিয়েছে কোনো কারণে, চাকরি হয়েছে। এবারে এটা আপনারা বলতে পারেন মারা গিয়েছে, তাদের সার্ভেটাই করার জন্য সার্ভে করা হচ্ছে। তেমনি এই যে 2 বছর পরে যদি আবার PWL ঘর পায়, তেমনি একই প্রশ্ন আসবে। কেউ বা 2 বছরে আপডেট হয়েছে, বাড়ি ঘর ভালো করেছে, বাইরে থেকে কেউ বা আসছে, কেউ বা চাকরি করছে, কেউ বা মারা গিয়েছে। মৃত্যু তো যখন তখন হতেই পারে, আজকে ভালো মানুষ কালকে নাও থাকতে পারে, তখনও কিন্তু আবার সার্ভে করা হবে। তাহলে এক কাজ বারবার মানুষকে পেরেশানি করা হচ্ছে। সত্যি যারা PWL তারা কি ঘর পাচ্ছে? যারা বাইরে থেকে আসছে পরিযায়ী শ্রমিক এই ঘরে আসায়, তারা কি ঘর পাচ্ছে? তারা কিন্তু পাচ্ছে না। আর বিশেষ করে 15% যে গল্পটা করলাম সংখ্যালঘু ভাই, এই যে শুক্তাবাড়ি এলাকায় কিন্তু তেমনই ঘটেছে। ধরুন সেখানে 100টা পরিবার রয়েছে, তার মধ্যে 10টা রয়েছে 90টা সংখ্যালঘু, 10টা SC ST OBC তারা রয়েছে। তারা কিন্তু 10টাই ঘর পাচ্ছে, আর সংখ্যালঘু 90টার মধ্যে কি হচ্ছে, 15 জন ঘর পাচ্ছে। 15 জন থেকেও আবার কমে যাচ্ছে, কারণ সেখানে কিন্তু 15 জনেই ফাইনালি স্যাংশন ছিল PMOY-তে। আবার সেখান থেকে যদি কাটা হয় তাহলে কিন্তু আবারও 15%-ও কমে যাচ্ছে শুক্তাবাড়িতে। অর্থাৎ 100টা পরিবারের মধ্যে 15টা মাত্র যদি ঘর পায়, অর্থাৎ 1000 যদি ঘর আসে একটা জিপিতে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে মাত্র 150 মানুষ সেখানে মুসলিমরা ঘর পাবে। এখানে কি মুসলিমদের চোখ ব্রেন খুলছে না? আজকে লক্ষ্মীর ভান্ডার কাউকে দিচ্ছে 1200, কাউকে দিচ্ছে 1000। মুসলিমরাই কিন্তু 100% ভোট করছে। শুক্তাবাড়ি এলাকায় কিন্তু সব থেকে ভোটার সময় সব থেকে টপ থাকে। কতটা নিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন যে এরকম কোনো পত্র আমার কাছে জমা পড়েনি, এবং যদি জমা পড়েও থাকে তা গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। বুঝলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।